দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নিউ ইয়র্ক থেকে বলছি। আজ আমি আর একটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের টপিকটা হলো ধৈর্য কাকে বলে। দেখুন, মানুষ জীবনে চলার পথে যে কোনো অবস্থানে নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য অনেক সমস্যা দেখার পরেও নিজেকে নিয়ন্ত্রিত করার নামই হলো ধৈর্য। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় সেটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারা এবং সুনিয়ন্ত্রিতভাবে নিজের কন্ট্রোলে আনার নামই ধৈর্য। দেখেন, আমি রেসপেক্ট পছন্দ করি। যেমন আমি courtesy, I know what is courtesy, I know how to what is manner, I know what is discipline, I know how to respect the people. তো আমি সেই ক্ষেত্রে যখন মানুষকে রেসপেক্ট করি তখন সেই ক্ষেত্রে আমি আবার আমার রেসপেক্টও আশা করি। কারণ কোনো একজন মানুষকে আমি প্রতিনিয়ত রেসপেক্ট করব, কিন্তু সে তার যে কোনো অবস্থান থেকে তার দিক থেকে সে আমাকে অসম্মানিত করবে, ছোট করে কথা বলবে, আমার প্রতিনিয়ত ভুল ধরার চেষ্টা করবে, কোনো কার্টিসি বা ম্যানার দিয়ে আমাকে কোনো কথা কিছু বলবে না। তো আমি একবার, দুইবার, তিনবার পর্যন্ত দেখা যাচ্ছে সেই বিষয়টাকে নিয়ে আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি। কিন্তু একটা পর্যায়ে যখন আমি দেখি আমি এতবার বলার পরেও আমি বারবার অসম্মানিত হচ্ছি, বা আমাকে ছোট করে কথা বলা হচ্ছে, বা আমার মান সম্মানে আঘাত করা হচ্ছে, সে যেই হোক, আমি সেই ক্ষেত্রে তখন আর আমার ধৈর্যের পরীক্ষা দিতে পারি না। এটা আমার ক্ষেত্রে বলছি। অর্থাৎ ধৈর্য মানে এই নয় যে আমাকে যে যা খুশি বলে যাবে এবং যার যা মন চাবে তাই বলবে, করবে, অপমান অপদস্থ সহ্য করব, আর আমি সহনশীলভাবে মহামানবের মতো আমি সেটাকে মাথা নিচু করে হেঁটে চলে যাব। এটা আসলে আদৌ আমার দ্বারা সম্ভব নয়। তাই হয়তো সমাজে অনেকের সাথে আমার চলার পথে বিরোধ তৈরি হয় বা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, বা অনেকেই মনে করে সে ভীষণ রাগী। অবশ্যই আমি অপরাধীকে দমন করতে হলে তার সঙ্গে রাগ করবো না। যাকে ভালোবাসার দরকার তাকে ভালোবাসবো, যাকে আঘাত করার দরকার তাকে শায়েস্তা করবো, শাসন করবো। যেখানে শাসন করার দরকার সেখানে যদি আদর করি, আর যেখানে আদর করার দরকার সেখানে শাসন করি, তাহলে বুঝতে হবে আমি অসুস্থ বা পাগল। কিন্তু আমি স্থান, কাল, পাত্রভেদে ট্রিটমেন্ট দিতে জানি। অতএব আমাকে আমার মতো বিবেক বিবেচনায় আমি চলার চেষ্টা করি এবং নিজের ব্রেইনকে আমি সেভাবে কমান্ড করি। অতএব ধৈর্যটা এমনই একটা ব্যাপার যে আপনি যাদের সাথে চলবেন প্রত্যেকেই ধৈর্যশীল হতে হবে, প্রত্যেকেই সহনশীল হতে হবে, প্রত্যেক তার অবস্থান সুন্দরভাবে আপনাকে উপস্থাপন করতে হবে। আপনাকে অসম্মানিত করে কেউ আপনার সম্মান আঘাত করে সে নিজে বড় হতে গেলে তাকে ক্ষমা করে দেওয়ার নামে ধৈর্য নয়। ধৈর্য মানে হলো সবার সম্মান রক্ষা করে জীবনকে পরিচালিত করার নামে ধৈর্য। আরেকটি টপিকস নিয়ে আসার আগ পর্যন্ত যে যেখানেই থাকুন ভালো থাকুন। আল্লাহ হাফিজ।